হ্যালো বন্ধুরা, এই দেখো সকাল সকাল উঠে কাজকর্ম সেরে চান পুজো সব সেরে চায়ের কাপ নিয়ে বসে পড়েছি। তা তোমরা সবাই কেমন আছো বলো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, যার জন্য সকালবেলায় উঠে কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। তা ছাদে এসেছি জামা কাপড় মেলতে, বুঝেছো? তা তোমাদের তো বলাই হলো না আজকে আমাদের বাড়িতে কি উৎসব আছে। আজকে আমার দেওরের ছেলের জন্মদিন, তাই আমাদের বাড়িতে প্রতিটা বাচ্চার জন্মদিনে একটু ছোটখাটো করে অনুষ্ঠান করা হয়। আর ছাদে দেখো কেমন রোদ উঠেছে, খুব রোদ, বুঝেছো? আজকে সেই তাঁত রোদের। তার নিচে চলে এসে আমাকে সবজি কাটতে বসিয়ে দিয়েছে, যেহেতু জন্মদিন দেওরের ছেলের। ছোট আশেপাশে যত বাচ্চা আছে সবার নিমন্ত্রণ আজকে আমাদের বাড়িতে, তার জন্য অনেক রান্না হবে, তাই আমি সবজি কাটতে বসে পড়েছি। রান্না করবে আমার যা, যেহেতু ওর ছেলের জন্মদিন, তাই না? ছেলের জন্মদিনে মায়েরা সাধারণত রান্না বান্না সব করে, তাই আমি সব শাক সবজি যা ছিল সব কেটে দিচ্ছি, ও রান্না করবে। তাই দেখো ওর রান্না বান্না সব কমপ্লিট, দেখেছো? এই দেখো ভাজা ভুজো 5 রকম ভাজা, মাংস, আবার এদিকে দেখো স্যালাড কেটে রেখেছি, পায়েস হয়েছে। জন্মদিন মানেই তো পায়েস, তোমরা তো সবাই জানো। ডাল ভাত আর হয়েছে পটল চিংড়ি। তা এদিকে হয়েছে আমার যা সব সাজিয়ে দিচ্ছে ওর ছেলের সামনে। ওই যে বসে আছে ওইটা আমার দেওরের ছেলে, তোমরা তো সবাই চেনো। তা সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, ওকে সবাই আশীর্বাদ করবে, তাই না? তাই দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, দেখো 5 তরকারি ভাত দিয়ে চারিদিকে আবার ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে, বেশ দারুণ লাগে, তাই না? এরকম সাজিয়ে দিলে। তা সবাই এসেছে, দেখেছো? আশেপাশে যত ছেলে পিলে সবাইকে বলা হয়েছিল, তা সবাই চলে এসছে পিকুর জন্মদিনে। তা একে এবার সবাই মিলে আশীর্বাদ করবে। তা পাশে ওর ভাই, আর ওই পাশে আমার ছেলে। আমার ছেলেকে তো তোমরা সবাই চেনো, আমার দেওরের মেয়ে। সবাই পাশে বসে পড়েছে, যেহেতু দাদার ভাইয়ের জন্মদিন বলে কথা, তাই না? ওদেরও তো সেই আনন্দ হচ্ছে। তা এবার সবাই আশীর্বাদ করছে একে একে। সবার প্রথমে আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে, শ্বশুরমশাই আশীর্বাদ করছে, তা ওদেরটা ভিডিও করা হয়নি। এখন তোমাদের দাদা ভাই আশীর্বাদ করছে, যেহেতু বড় জ্যাঠা ও, তার শ্বশুর শাশুড়ির পর ও আশীর্বাদ করছে। ওর পর আমি আশীর্বাদ করেছি, কিন্তু আমার ভিডিওটাও কেউ করে দেয়নি, বুঝেছো? তাই সেটাও তোমাদের দেখাতে পারছি না। তারপর ওর বাবা আশীর্বাদ করছে, এটা হলো আমার দেওর। ওর বাবা আশীর্বাদ করছে। ছেলে মেয়ের জন্মদিনে বাবা মায়ের আশীর্বাদটাই তো সব থেকে বড়, তাই না? তা ওর বাবা আশীর্বাদ করছে। আর এদিকে আমার ছেলে কেমন কি করছে দেখো, ধান দুব্বগুলো ওর মাথায় দিয়েছে, সব ফেলে দিচ্ছে। জন্মদিনে প্রতিটি বাচ্চাদেরই অনেক আশা থাকে, তাই না? অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া, কেক কাটা, বেলুন ফুলানো, এটাই ওদের আনন্দ। এবার ওর মা আশীর্বাদ করছে, দেখতে পেয়েছো? মা আশীর্বাদ করছে। আশীর্বাদের পর্ব শেষ করে সবাইকে খেতে বসিয়ে দিয়েছে। দেখো যত বাচ্চা নিমন্ত্রণ ছিল সবাই খেতে বসে পড়েছে। তা আমার যা আর আমার ননদ খেতে দিচ্ছে, অনেকটাই ছোট জায়গা, তাই খুব অসুবিধা হচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তা ওরা খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বড়রা সবাই খেতে বসবো। এই দেখো বড়রাও এক করে সবার খাওয়া হয়ে গেছে, আর আমি খেতে বসেছি। সবার খাওয়ার পর আমি আর আমার যা আমার শাশুড়ি খেতে বসেছি। আমি বসে পড়েছি, আমার যা ওদেরকে খেতে দিচ্ছে, আর তোমাদের দাদাভাই ভিডিও করছে, তাই একটু হাসি পেয়ে গেল ওর ভিডিও করা দেখে। তা খাওয়া দাওয়া করে নিলাম, করে এবার বিকালে একটু রাস্তায় বেরিয়েছি। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, চোখ মুখ খোলা, দেখতেই পাচ্ছ। আর সন্ধ্যাবেলায় আবার কেক কাটার প্রোগ্রাম হবে। তা এই দেখো কেক কাটার প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আবার ছেলেপিলেরা সবাই চলে এসেছে। তা এবার কেক কাটবে, সন্ধ্যাবেলা হয়ে গেছে। তা ওইদিকে আমার দেওরের ছেলে কেক কাটছে, বুঝেছো? এই দেখো দেখো টুপিটা পরে কত সুন্দর লাগছে ওকে। আর ওদিকে সব স্প্রে করছে, তা যাতে অবস্থা শরীরে সবার গায়ে স্প্রে করে দিয়েছে আমার ননদের ছেলে। তা যাই হোক কেক কাটা হয়ে গেল, তাই দেখো কেক খেতেও শুরু করে দিয়েছি, বুঝেছো? আর তোমাদের সবার কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। আর আমার দেওরের ছেলেকে সবাই অনেক অনেক আশীর্বাদ করো, ও যাতে অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, তাই না? তোমরা সবাই আশীর্বাদ করবে ওকে। তা আমি আর আমার ননদ কিছু ভিডিও বানাবো বলে স্থির করছি। তা এবার এখানেই আমার ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার